তাহলে নারীদেরকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এজন্য মায়েদেরকে আল্লাহ তাআলা কিছু বিশেষ ওসিয়ত করেছে। চলুন আয়াতের জগতে যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন, নবী হে, তুমি তোমার বিবিদেরকে বলে দাও। নবী আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, স্ত্রীদের বলে দেন, মুমিনা নারীদেরকে বলে দেন যে আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করেছে, সে আল্লাহ তাদের ব্যাপারে নবীজিকে বলছে, নবী আপনি তাদের বলে দেন চাদরের কিছু অংশ, কাপড়ের কিছু অংশ তাদের শরীরের উপর দিয়ে যেন ঢেকে নাই, ওদের আবরু ইজ্জতের উপরে যেন ঢেকে নাই, ওরা খোলা মেলা বেপরদা হয়ে যেন না চলে। নবী আমি আল্লাহ আপনাকে আদেশ করলাম। তাহলে মায়েদেরকে ঢেকে চলার কথা আল্লাহ বলেন, ঢেকে শরীরকে রাস্তাঘাটে বের হওয়ার কথা বললেন, খোলা মেলা প্রকাশ্য হয়ে চলতে নিষেধ করা হলো। কেন কেন কেন? কোন নারী যদি খোলা মেলা হয়ে চলাফেরা করে, বেপরদা হয়ে চলাফেরা করে, ওই নারীটা খোলা মেলা হয়ে চলার কারণে, বেপরদা হয়ে চলার কারণে আল্লাহ জাহান্নাম দিবে। ওই নারীটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। মুসলিম শরীফের ভিতরে নবীজি বলেছেন, শোনো, দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে, আমি নবীজি তাদের দেখি নাই। দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে, নবীজি বলছেন আমি তাদেরকে দেখি নাই। এর মানে হলো নবীজির জামানায় ছিল না। ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবীজি বললেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। কিছু মেয়ে তারা আল্লাহর জাহান্নাম যাবে, বিশ্ব নবী বলছেন আমি তাদেরকে দেখে নাই। ওই মেয়েরা কেমন কেমন, তাদের চলাফেরা কেমন, তাদের আচরণ হবে, বিশ্ব নবী বললেন শুনে নাও। ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পরবে, এরপরও তারা বিবস্ত্র। ওরা কাপড় পরবে, এরপরও তারা নাঙ্গা, এরপরও তারা নাঙ্গা। ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। অতএব যে মেয়েটা তার আবরু ইজ্জতকে ঢাকলো না, কাপড় পরার পর উদম হয়ে গেল, খুলে গেল, আল্লাহর নবী বলেন সেই নারীকে আল্লাহ জাহান্নাম দিবে, জান্নাতে পাবে না, পাবে না। এখন আপনারা বলুন, এখন মেয়েরা কাপড় পরার পরে উলঙ্গ চলে কি চলে না বলুন ভাই? হ্যাঁ, এতগুলো পুরুষ মানুষ বলুন একটু, চলে না? আপনারা কি বুঝেন না বুঝেন? হাফ হাতার ব্লাউজ বুঝেন? এখনকার অধিকাংশ মেয়েরা হাফ হাতার ব্লাউজ পরে, ঠিক কি না বলুন? আর আমরা মুলবিরা নিজের স্ত্রীর জন্য যদি ফুল হাতা ব্লাউজ খুঁজি তো টাকা দিয়েও পাওয়া যায় না, জি। আর যদিও দুই একটা পাওয়া যায়, দেখবেন দর্জি শালা যে কত বদমাশ, ওই মেয়েটার ব্লাউজের পিঠটা গোটাই কেটে চাঁদের মতন তারা বানিয়ে দিয়েছে। হ্যাঁ কিনা বলুন? আপনি বলুন, আমি বাস্তব বললাম না? গোটা পিঠটা কেটে শুধু পিঠে একটা ফিতা ঝুলিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ কিনা বলুন? আর আমার মেয়ে আর আপনার মেয়ে, আমার বিবি আপনার বিবি, গোটা পিঠটা দেখিয়ে রাস্তাঘাটে চলে, চলে কি চলে না বলুন? আর পিছনের লোকটি বলে না চলে না গো, চলে। তো এখন আপনাকে যে কথাটা বুঝতে চাইছি, আপনি খালি আমার সঙ্গে তাল দেন, তাইলে হবে। কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে, এরপরও 10 হাত 12 হাতের শাড়ি কাপড় পরে,
ওই মেয়েটার প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? জোরে বলুন। যাবে না? অবশ্যই যাবে। মেয়েটার হাফ হাতার ব্লাউজ মানে হলো ওই মেয়েটা যখন শাড়ি পরে রাস্তায় হাঁটবে কখনো তার পিঠ দেখতে পাওয়া যাবে, কখনো তার প্যাট দেখতে পাওয়া যাবে। এই বাবা এই বসো। তাইলে প্যাট পিঠ দেখতে পাওয়া যায়। এখনকার অধিকাংশ মেয়েরা হাফ হাতার ব্লাউজ আর শাড়ি পরে রাস্তায় ঘুরে ঘুরে না গো। তাহলে এদের প্যাট আর পিঠ দেখতে পাওয়া যায়। তো আল্লাহর নবী বলছেন ওরা থাকবে কাপড় পরে, তারপরেও তারা উলঙ্গ। তাহলে যে মেয়েটার প্যাট এবং পিঠ দেখতে পেয়ে যায় এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না বলুন? আপনাদের এটা উত্তর, আর ওইদিকে আছে দক্ষিণ। এটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে জলসা করছি। জায়গার নামটা বলছি না, পতিরাম বালুরঘাট এলাকা, গ্রামের নামটা বললাম না। এটা বলেছি যে মেয়েরা শাড়ি পরে ব্লাউজ পরে থেকে পিঠ বের হয়, পেট বের হয়। আল্লাহর নবী বলেছেন কাপড় পরার পরেও যে মেয়েরা পেট পিঠ দেখায় এরা উলঙ্গ, এই মেয়েদের জাহান্নাম দেওয়া হবে, তারা জান্নাত যাবে না। কয়েকটা মেয়ে আমাকে জলসার পর বলছে হুজুর আপনার বয়ান শুনে যেটা বুঝতে পারলাম হাফাতার ব্লাউজ আর শাড়ি পরে চললে জাহান্নাম যেতে হবে। তাহলে আজ থেকে আমরা আর শাড়ি পরবো না, আমরা আজ থেকে সবাই নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন না নাইটি বুঝেন? নাইটি বুঝেন। তা আমি বলেছি ঠিক আছে তোমরা নাইটি পরো। এই গ্রামে দ্বিতীয়বার এসেছি, ওই গ্রামে তার পরের বছর আবার জলসায় গেছি। মসজিদের ইমাম সাহেব আমাকে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের 75% মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে, খুব ভালো। কিন্তু বড় দুঃখ লাগছে যে মেয়েরা ম্যাক্সি পরছে ওই মেয়েরা মাথায় ওড়না দেয় না। আরে কাপড় পরলে একটা আঁচল থাকে মাথায় দেয়, নাইটির আবার আঁচল আছে? কইছে আঁচলও নাই, সুজা বাঙ্গাল ডাইরেক্ট নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, ওর আর মাথায় কাপড় দেয় না। কোনো লাভ হবে বাপ? জি না। নবীজিকে আল্লাহ বললেন কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নবী আপনি মেয়েদেরকে বলুন, স্ত্রী কন্যাদের, মুমিনা নারীদের বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশকে শরীরের উপর দিয়ে বইয়া নাই। কারণ নবীজি বলেছে যে নারী কাপড় পরার পরও পিঠ প্যাট উদম করে চলে, এই মেয়েটা কাপড় পরার পরও উলঙ্গ, এই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে, এই নারী আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। শুধু তাই নয়, বিশ্বনবী ওই নারীদের ডেফিনিশন বললেন শোনো, উটের পিঠের উপরে দেখবেন কুচু থাকে, উঁচু জায়গা থাকে। নবীজি বললেন উটের পিঠের উপরে যেমন উঁচু কুচু থাকে ওই নারীরা জাহান্নাম যাবে। যে নারীরা উটের কুচির মতন উঁচু করে মাথার চুল বাঁধলো, যে নারীরা উটের কুচির মতন করে মাথার ঝুঁটি বাঁধলো, খোপা বাঁধলো, চুল বাঁধলো, উঁচু করে মাথার উপরে যারা ঝুঁটি বাঁধবে, চুল বাঁধবে, খোপা বাঁধবে, আল্লাহর নবী বলেন ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। ওরা মাথা টুকে মরে গেলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। অতএব হুঁশিয়ার হয়ে যাও, তৈরি হয়ে যাও, পর্দার ভিতরে থাকো, বাড়ির ভিতরে থাকো, না হলে জান্নাত হবে না, পাবে না। এখন কিছু কিছু মেয়েরা বলছে না বেটা ছেলে হেমতাবাদে বাজার করবে তো আমরাও করবো। এখন মেয়েরাও ঈদের মার্কেট করতে বাজারে যায়, আপনার দিকে যায় না ভাই? হ্যাঁ যায়। বলছে ওরা যদি মার্কেট করবে তো আমরাও করবো, পাল্লা পাল্লি চলছে, চলছে না বাপ? চলছে। কিন্তু দুটি জিনিস মনে রাখবেন আপনি, চাকা, সাইকেলের চাকা, মোটর সাইকেলের চাকা, আর বাস, ট্রেন, বাসের চাকা, প্লেনের চাকা, ট্রেনের বাদে, ট্রেনেরটা তো লোহা। জি, এখন চাকাতে দুটি জিনিস আছে, একটা টিউ আর একটা, এরা বলে না কথা, বলুন না রে বাবা, নারে তাকবীর। একটা টিউ আর একটা টায়ার। টিউটা কোথায়, বাইরে না ভিতরে? আর টায়ারটা বাইরে। টিউয়ের কাজ কি বলুন তো? টায়ারের শক্তি বাড়ানো, হাওয়া দিয়ে ওকে শক্তি যোগাবে। আর টায়ারের কাজ কি? ইটে, পাথরে, বাম্পারে, গর্তে মোকাবেলা করে
সাওয়ারিকে রায়গঞ্জ থেকে বালুরঘাট নিয়ে যাবে, হ্যাঁ কিনা বলুন? আর মেয়েরা বলছে, মেয়েরা কি ভিতরে না বাইরে থাকবে? এরা বলে না বাইরে। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে, বা কোন টায়ার যদি বলে, বা কোন টিউ যদি বলে, আবে টায়ার সারা জীবন আমি একাই ভিতরে থাকবো নাকি ভাই? তুই একবার ভিতরে ঢুক, আমি টিউ একবার বাইরে যাই। এখন হেমতাবাদে কোন গ্যারেজ মিস্ত্রি যে টিউটাকে টেনে বাইরে ফিট করে দেয় আর টায়ারকে ভিতরে করে যে হাওয়া করে সাইকেলে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে হেমতাবাদ যেতে গেলে আর লিক হবে না। হবে গো? বলছে হবে না, হবে না। ও বাপ, সাইকেলে চাপতে দিই বের হবে কি হবে না? আরে কথা না হবে না গো? যে মেয়েরা বলছে আমরা ঘরে থাকবো না বাইরে থাকবো, মেয়ে যদি টিভির মতন টায়ার হতে চাই তাহলে মেয়েদের হাওয়া, কথা বুঝতে পারেননি মনে হয়। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। নারী থাকবে ঘরের মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমামত ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। বোরকা পরে চলো মাবন, বোরকা পরে চলো মাবন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমামত ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে যাবে, যাইবা না একাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমামত ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। তাহলে মায়েরা বাইরে থাকবে না ঘরে থাকবে? ঘরে থাকবে। আরেকটা জিনিস আপনাকে বুঝাই, আপনারা কি বলেন এই দিনাজপুরের মুসলমান, কলা বুঝেন না কেলা বুঝেন? তা আপনারা বলেন কোনটা কেলা? তওবা তওবা তওবা, খবরদার কেলা বলবেন না। সব জায়গায় এই ফতোয়া খাটাবেন না। আপনাদের দেশে কেলা বললে বুঝে, নদিয়ার লোক কলাও বুঝে কেলাও বুঝে। কিন্তু আমাদের আসামে যদি কেউ যেয়ে থাকেন তাহলে জানেন, আসামের লোককে যদি কেলা বলে দেন পিঠের চামড়া ভাই থাকবে না। মানে উদুম কেলান কেলা। মানে আসামে যখন দুটা লোকের ঝগড়া হয় বুঝলেন, তখন মানে কেলা একটা গাল, বুঝলেন? তো এর মানেটা কি বলা যাবে না, বুঝলেন? তো গাল তর্জমা করে লাভ আছে নাই। তো কলা, আচ্ছা আপনারা বলুন, দোকানে কলা ঝুলছে, বিক্রি করবে, একটা কলার দাম 5 টাকা, বলুন 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 5 টাকা। দোকানি দেখছে প্রতিদিন 50 পিস কলা বিক্রি হয়। দোকানি একদিন ভাবছে, সালা যেই কলা কিনছে তো চোকাটা ছিলে ফেলে দিয়ে খেছে, এক ফালতু ঝামেলা। তো কলা যদি আমি নিজেই ছিলে রেখে দিই তো আরো ভালো চলবে। কি বলছেন? ওইটা যদি আমি ছিলিয়ে দিই তো আরো চলবে। দোকানি সকালবেলায় এতটি কলা সবটি চোকা ছিলিয়ে রেখে দিয়েছে। যেই কলা কিনতেছে কলা থেকে আর কেউ খাবে? এরা কথা বলে না, খাবে গো? সারা দিনই 1 পিস কলা বিক্রি করতে পারে। 2 দিন হয়ে গেছে, মাল আর ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। ছিলা জিনিস কতদিন থাকবে? নোংরা। পরের দিন একটা ভিখারি এসে দোকানে, ভিখারিকে টাকা দেওয়ার আগে দোকানে বলছে তোকে 10 টাকা দিব, মালটিকে ফেলে আয় যা। তো মাল চোকার ভিতরে থাকলে ওর দাম আছে, লোক 5 টাকা দিয়ে কিনবে, আর চোকা থেকে বাইরে বের হলে টাকা দিয়ে মাল ফেলতে হবে, হ্যাঁ কিনা বলুন? তো মেয়েরা পর্দায় থাকলে তার মূল্য আছে। ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে, মেয়ে যদি ল্যাংটা হয়ে চলে যৌতুক দিয়ে বাপকে বিয়ে দিতে হবে, হ্যাঁ কিনা বলুন? ইসলাম মোতাবিক চলো, তোমার মূল্য হবে। তো মেয়েদের 4 টাকা, সবাই একবার বলুন কটা?